আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব ৬৭ নম্বরে আজকে আরেকটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, যে কবিরা গুনাহের দ্বারা মানুষ ফুলসিরাত থেকে পড়ে যাবে, পতিত হবে জাহান্নামে, যদি আল্লাহ তাআলা ক্ষমা না করে থাকেন। এইটা হলো, এই কবিরা গুনাহটি হলো ছবি তোলা বা ছবি অঙ্কন করা অথবা মূর্তি বানানো, মূর্তি ডিজাইন করা ইত্যাদি। বিশেষ করে জীবের ছবি তোলা, যার জীবন আছে এমন জিনিসের ছবি তোলা, ছবি অথবা এ ধরনের পিকচার বানানো অথবা মূর্তি তৈরি করা। এ ব্যাপারে আমরা সহিহ হাদিস একটা, যেটা তিরমিজির হাদিস, শেখ আলবানী সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কিছু ঘাড় উঠবে। ঘাড়, এই মানুষের যে ঘাড়, যেটা নাকি মাথা ছাড়া ঘাড়, শুধু ঘাড় উঠবে। এই ঘাড়ের দুটো চোখ থাকবে, যার দ্বারা সে দেখবে, এবং দুটো কান থাকবে, যে কান দিয়ে সে শুনবে। শুধু ঘাড়ের কান থাকবে, চোখ থাকবে, এবং জবান বা জেহবা থাকবে, যে জেহবা দিয়ে সে কথা বলবে। এই ঘাড়ই কথা বলবে, তার চোখ থাকবে, কান থাকবে, দুই চোখ, দুই কান এবং জেহবা থাকবে ঘাড়ের। ঘাড় কি বলবে? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন 3 ধরনের ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাই এবং তাকে বেইজ্জত করে, অসম্মান করে তাকে আযাব দিই। 3 ব্যক্তির সামনে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ব্যাখ্যা করছে, দায়িত্বটা কি? জাহান্নামে প্রবেশ করানো এবং এদেরকে অসম্মান করে সবার সামনে আযাব দেওয়া। এই 3 ব্যক্তি কারা? বিকুল্লি জব্বারিন আনিদ, যারা নাকি জালেম, অত্যাচারী, অন্যায়ভাবে হক কবুল করে না, অস্বীকার করে, অহংকারে হক গ্রহণ করতে পারে না বা সত্য গ্রহণ করতে পারে না, এমন ব্যক্তি একজন। আর একজন হলো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, আহ্বান করেছে বিপদ আপদে আল্লাহ ছাড়া অন্য কাউকে। আচ্ছা, 3 নম্বর হলো যে ফটো করে অথবা ছবি উঠায় অথবা মূর্তি বানায়, যে নাকি জীবের যারা মূর্তি বানায় তারা। এই 3 ব্যক্তির ব্যাপারে ওই যে ঘাড় নাকি জাহান্নাম থেকে উঠবে, যার 2 চোখ থাকবে, 2 কান থাকবে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, এবং তার জিহ্বা থাকবে এই ঘাড়ের, যে ঘাড় দিয়ে সে কথা বলবে। তাদেরকে 3 ব্যক্তির সম্পর্কে তাকে দায়িত্ব দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, যে যেন এই 3 ব্যক্তিকে আযাব দেয় এবং জাহান্নামে প্রবেশ করায়। আরেকটি বর্ণনা আমরা নিচ্ছি, আরেকটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিসটি 2225 এবং সহিহ মুসলিমের 2110 নম্বর হাদিস, এবং আগের যে হাদিসটি বললাম সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2382। এখন যে সহিহ বুখারী মুসলিমের হাদিসটি, সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি এসে বলেন যে আমি ছবি অঙ্কন করি, আমাকে এ ব্যাপারে ফতোয়া দিন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলেন, ঠিক আছে, আমার কাছে এসো। বললাম, আমরা তার কাছে গেলাম। আবার বললেন, কাছে এসো। এবং তিনি বলছে, আমরা কাছে গেলাম, এমন কাছে যে একেবারে তার 2 হাত তার মাথার উপর রাখলেন। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার হাত ওই ব্যক্তির মাথার উপর রাখলেন। এরপর বললেন, মাথার উপর হাত রেখে, যে আমি তোমাকে কি বলে দিব এমন হাদিস যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করলেন যে আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি যে কুল্লু মুসাওয়ির ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী, অর্থাৎ জীবের ছবি অঙ্কনকারী অথবা জীবের আকৃতি যে বানায়, অথবা এটাকে মূর্তির আকৃতি ধারণ করায় বা ছবি অঙ্কন করে মূর্তির, যে আকৃতি ছবি বা জীবের আকৃতি ধারণ করায়, সেটা ছবির মাধ্যমে হোক অথবা অঙ্কনের মাধ্যমে হোক অথবা কোনো কিছু ম্যাটেরিয়ালসের মাধ্যমে হোক, যে জীবের আকৃতি বানাবে, প্রত্যেক এমন ব্যক্তি জাহান্নামে যাবে। এবং প্রত্যেক এই ছবি যেগুলো অঙ্কন করেছে বা আকৃতি ধারণ করেছে জীবের, এদের জান দেওয়া হবে এবং একে অতবার কঠিন আযাব জাহান্নামে দেওয়া হবে। অর্থাৎ যে আকৃতিগুলো করেছে ওই আকৃতির জীবন দেওয়া হবে
এবং কঠিন আযাব, জীবনটা ওই ব্যক্তি জীবন যে নাকি এগুলো করেছে, ওই আকৃতির মধ্যে জীবন দেওয়া হবে। এছাড়া অন্যান্য হাদিসেও আসছে, সহিহ বুখারীর একটা হাদিস আছে, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, যে তাকে বলা হবে জীবন দান করো তাদের, তুমি তো ছবি দান করেছিলে, সে জীবন দান করতে পারবে না, কখনো পারবে না, তখন তাকে এমন আযাব দেওয়া হবে যে আযাব পৃথিবীর কাউকে দেওয়া হবে না। এটা অন্য বর্ণনা আসছে সহিহ হাদিসে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বাকি অংশ কি বলেন, ইন কুনতা লাবুদ্দা ফাইলান, যদি সত্যি তুমি অঙ্কন করতে চাও তাহলে প্রাকৃতিক জিনিসের অঙ্কন করো, ফাসনাইশ শাজার, অর্থাৎ বৃক্ষের অঙ্কন করো, অথবা এমন জিনিস যার নাকি কি নাই, জীবন নাই, যেটা নাকি জীব না, জড় পদার্থ অঙ্কন করো, অথবা বৃক্ষ অঙ্কন, বৃক্ষ এবং জড় পদার্থ সুস্পষ্ট সহিহ বুখারী এবং মুসলিম হাদিস। তিনি অনুমতি দিলেন বৃক্ষ অথবা জড় পদার্থ অঙ্কন করো, জীবন আছে এমন কোনো প্রাণী অঙ্কন করো না, বা ছবি বা মূর্তি বানায় না, সুস্পষ্টভাবে নিষেধ করে দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সহিহ বুখারী এবং মুসলিম হাদিস। আমি আগে বলেছি, রেফারেন্স বলেছি। সুতরাং এখান থেকে সতর্কবাণী হলো প্রত্যেক ব্যক্তি যারা কেউ যেন কোনো মুসলিম এভাবে মূর্তি না বানায় এবং জীবের ছবি অঙ্কন না করে, পরিপূর্ণ ছবি যেটা বলছে না করে। এবং অনেকে যেটা করে আজকে কম্পিউটার গ্রাফিকের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে এই যে কাট করে, কাট করে ওখানে, এবারে পেস্ট করে, কাট পেস্ট করে, এভাবে বিভিন্ন ছবিকে বিকৃতি করে। এই বিকৃতি করারও কঠিন আযাব আসছে। এভাবে কোনো জীবের ছবিকে বিকৃতি করা যায় না, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃতি করা যায় না। এভাবে মানুষের হাতে মুখ বাঁকা করে দিল, বা মানুষের মুখ অন্য কাউকে ছেদ করে দিল, অথবা অন্য কোনো জানোয়ার অন্য কোনো জানোয়ার ছেদ করে দিল, এইভাবে এটা আল্লাহ তাআলার মাখলুককে বিকৃত করা যায় না। এটা কঠিন আযাব আসছে, এদেরও একই ধরনের আযাব হবে। এই ধরনের কাজ থেকে বিরত থাকা জরুরি। এটা ফুলসিরাতের ওপর থেকে পড়ে যাওয়া, কেটে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া বা পড়ে যাওয়ার অন্যতম একটি কবিরা গুনাহ হলো এভাবে ছবি অঙ্কন করা, অথবা আল্লাহ তাআলার সৃষ্টি জীবকে নিয়ে কি করা, ঠাট্টা মজাক করে এভাবে বিভিন্ন রকম গ্রাফিক করা, বিকৃতি করা, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।